আমার ছেলের যতদিন এই মাছটা খাওয়া শিখেছে ততদিন এই মাথাটা আমি খাইতে পারি না, মানে আমার ছেলের আগে বুক হয়ে যায়। ভাই ও বোনেরা সবাই যদি আমার পাশে থাকেন তাহলে আমার স্বামীর চিকিৎসা, ওষুধ খরচ, সংসার খরচ আমরা একটু ভালোভাবে চলতে পারবো। ফাতেমা, এই যে বাজার করে নিয়ে আসছি, বাজারগুলো নাও। বাজার কোথায় পেলে? তুমি তো কাজে গিয়েছিলে সকালে। সকালে কাজে গিয়েছিলাম, মানে কাজ ছিল কম, তাই হচ্ছে গিয়ে প্যান্টটাও সকালে সাথে নিয়ে গেছিলাম, লুঙ্গি পরে কাজ করেছিলাম ওইখানে। খান আসবে তারপরে আর কি কাজ হবে আমাদের আবার। এই তো আপনাদের ভাইয়া হচ্ছে বাজার করে নিয়ে আসছে। আর হাসানের আব্বু হচ্ছে অসুস্থ ছিল, অসুস্থ হওয়ার পরে বাজার করা হয়নি। তো আজকে বাজার করে নিয়ে আসছে। কি বাজার নিয়ে আসছে আপনাদেরকে সবকিছু আমি দেখাবো। এই তো সজনে নিয়ে আসছে, আর সজনে গুলো অনেক সুন্দর। হাসানের আব্বু, হ্যাঁ ফাতেমা, এই তুমি তো এত সুন্দর সজনে কোথায় পেলে গো? অনেকদিন পর আজকে বাজারে সজনে দেখলাম, এই জন্য ভাবলাম সজনেটা নিয়ে আসি। মানে এখন তো এটা পাওয়া যায় না বেশিরভাগই। না, আজকে সজনে গুলো অনেক সুন্দর, দেখো একেবারে মনে হচ্ছে গাছের থেকে পাড়াটা। হ্যাঁ, আমার থেকে আসলে ওই রকম পারছে। মনে হয়েছে, এই জন্য হাফ কেজি নিয়ে আসছি আমি। আর কি নিয়ে আসছে? ও, এই আমার ছেলের পছন্দের মাছ নিয়ে আসা। হ্যাঁ, ছেলের পছন্দের সিলভার কাপ মাছ নিয়ে আসছি। এই সিলভার কাপ মাছটা কিন্তু আমার ছেলে অনেক পছন্দ করে, বিশেষ করে এই মাছের মাথাটা। মানে আমার ছেলে যতদিন এই মাছটা খাওয়া শিখেছে ততদিন এই মাথাটা আমিও ভালোবাসি। মাথা আমি খাইতে পারি না, মানে আমার ছেলের আগে বুক হয়ে যায়। মাছের মাথা আগে বুক হয়ে যায় যে আম্মু ওই মাছের মাথাটা আমার। এখানে গুঁড়ো মাছ নিয়ে আসছে, যেহেতু গুঁড়ো মাছ, এটা তো আমার পছন্দের মাছও নিয়ে আসছে। হ্যাঁ, অল্প কিছু গুঁড়ো মাছ নিয়ে আসি আর কি। গুঁড়ো মাছটা আমার অনেক পছন্দ, বড় মাছ থেকে আমার গুঁড়ো মাছটাই বেশি পছন্দ। আমার খুব ভালো লাগে। এখানে আছে কাঁচা মরিচ, এখানে হচ্ছে আলু, আর এখানে নিয়ে আসছে বেগুন। বেগুন কি ভালো হবে? এখন তো বেগুনে পোকা হয়। তুমি বেগুনটা আগে খুলে দেখো আজকের বেগুন। আমি তা না হলে তো বেগুন নিয়ে আসতাম না এখন। না, বেগুনের আগে নিয়ে আসছিল, সেই বেগুনটা পোকা হয়েছিল। দেখেছো, বেগুন দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। কাঁটালা বেগুন। হ্যাঁ, এটা ভর্তা করলে তো আরো ভালো লাগে, হ্যাঁ, কিন্তু এই বেগুন জন্য গুলো হচ্ছে আমি এই ঢপ বেগুন নিয়ে আসছি আর কি। বেগুন গুলো এমনি জালি আছে, বুঝছো? সুন্দর আছে, তবে এর আগে নিয়ে আসছিল না, পোকা বের হয়েছিল। আর অনেক মানে বেশি হয়ে গেছে, বুঝছো? ওয়াও, সবচেয়ে পছন্দের খাবার আর একটা জিনিস, সেটা হচ্ছে লাউ সবজি। আর কালার ডাউল দিয়ে কিন্তু এই লাউটা রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো আসলে তুমি কালার ডাউল নিয়ে আসোনি কেন? জানো যে আমাদের ঘরে কালার ডাল এবছর নেই, যেহেতু হচ্ছে আমার মা, আমার ভাইয়া এবার কালার আবাদ করেনি। তো এবার আমার হচ্ছে ঘরে কালার ডালও নেই। তো সেরকম এবার খাওয়াও হচ্ছে না, শুধু যখন খাইতে মন চাচ্ছে তখন হচ্ছে দোকান থেকে 20 টাকা করে নিয়ে এসে খাওয়া হচ্ছে। আর ঘরের বাড়িতে যদি ডাউল হয়, ডাউল থাকে, যখন ইচ্ছা তখন কিন্তু একটা জিনিস রান্না করে খাওয়া যায়। তো আমার ভালোবাসার ভাই বোনেরা, আজকের বাজারটা কিন্তু হাসানের আব্বু অনেক সুন্দর করেছে। আমার খুব ভালো লেগেছে বাজারগুলো দেখে। এখন এই মাছগুলো কাইটে কুটে নানিরে ফ্রিজে রেখে আসবো, অনেক দিন ধরে অল্প অল্প করে খাওয়া যাবে। অল্প অল্প করে টুপলা করে নানিদের ফ্রিজে রেখে যাচ্ছ, যাতে সকালবেলা রান্না করা যায় প্রতিদিন সকালে। আর রাতে তো যে কোনো তরকারি হ্যাঁ, হলেই হয়ে যায় আর আর কি। মাছটা তো আমরা রাতে রান্না করি না, শুধু সকালে রান্না করি। রাতে যে কোনো খাবার দিয়ে হলো রাতটা চলে যায়। তো সব সময় বলে যে তুমি একটু ভালো পুষ্টিকর খাবার খাও, যেহেতু পাওয়ার পর ওষুধ খাও, একটু পুষ্টিকর খাবার খাও। তো আমি সেরকমের পুষ্টিকর খাবারটা দিতে পারি না। তো সাধারণত মাছের তরকারিটাও কিন্তু তাকে খাওয়াতে হবে। মাছটা যেহেতু অনেক উপকার, মানুষের শরীরে ক্যালসিয়ামের কাজ করে, অনেক ধরনের কাজ করে। তো পাওয়ার পরে ওষুধ খায়, তাকে তো একটু ঝোলে ঝালে মাছের তরকারিটা তো খাওয়ানো দরকার। এই জন্য মাছটা আমি সকালে রান্না করে 2 বেলা হাসান রাব্বুকে খাওয়াই। তো আমার ভাই ও বোনেরা সবাই যদি আমার পাশে থাকেন তাহলে আমার স্বামীর চিকিৎসা, ওষুধ খরচ, সংসার খরচ আমরা একটু ভালোভাবে চলতে পারবো। আমাদের পেজটি ফলো দিয়ে লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।